বাংলাদেশে ছাত্রলীগের যে অত্যাচার ক্যাম্পাসগুলোতে চলেছে, সেই সময় যখন কেউ কথা বলতো না, সেই সময়গুলোতে খুবই অল্প কিছু মানুষ ছিল যারা ক্যাম্পাসে এই বিষয়ে কথা বলতো। তো সেই একটা দুঃসাহসিক কাজগুলোর সাথে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। তো মানবাধিকার বিষয়ে আমাদের এই কথা বলা বা হচ্ছে এই ভয়েস রেজ করা, এটা আসলে আমরা বাংলাদেশে মানবাধিকার বিষয়টা সেভাবে আসলে উপলব্ধি করতে পারি না। মানবাধিকার হচ্ছে বেসিক্যালি মুসলিমের জন্য একটা হাতিয়ার স্বরূপ, যেখানে যে জনগোষ্ঠী অত্যাচারিত হবে, নিপীড়িত হবে, সেই জনগোষ্ঠীর জন্য আমাদের হিউম্যান রাইটস বা হচ্ছে যে মানবাধিকার কথা বলছি, এটা একটা তার জন্য সেভিয়ার হিসেবে কাজ করে। আমরা যখন এই ছাত্রলীগের আমার কথা বলছিলাম, ওই সময়টাতেও আমরা এই হিউম্যান রাইটস এর বিভিন্ন বৈশ্বিক যে রেজিম আছে, যে হিউম্যান রাইটস এর যে আমাদের হচ্ছে সেট আপ আছে, মেকানিজম আছে বাংলাদেশে, সেইটার সাপোর্ট নিয়ে আমরা অনেক হচ্ছে ভিকটিমকে আমরা সাহায্য করতে পেরেছি। তো ভবিষ্যতেও বাংলাদেশে যেসব জায়গায়, যেসব ক্যাম্পাসে, যেসব স্ফিয়ারে আমাদের হচ্ছে কোনো ব্যক্তি, কোনো ইন্ডিভিজুয়াল বা হচ্ছে কোনো গ্রুপ হিউম্যান রাইটস ভায়োলেশনের শিকার হবে, সেই জায়গায় মানবাধিকারের যে আমাদের বৈশ্বিক একটা মেকানিজম আছে, ইকোসিস্টেম আছে, এটা আমাদের হচ্ছে ওখানে অ্যাপ্লাই করতে হবে। আমরা এই বিষয়গুলো অনেক সময় জানি না। মানবাধিকার নিয়ে বাংলাদেশের জাতিসংঘের কার্যক্রম রয়েছে, সারা বিশ্বব্যাপী মানবাধিকার অনেক এখানে হচ্ছে টুলস এবং হচ্ছে মেকানিজম রয়েছে। বাংলাদেশে অনেকগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন রয়েছে। তো এই অর্গানাইজেশন গুলোর থ্রুতে আমরা অনেক জায়গাতে চাইলে আমরা হচ্ছে বিভিন্ন ভিকটিমকে সাপোর্ট করতে পারি, হেল্প করতে পারি। তো এই বিষয়গুলো আমি সবার প্রতি আবেদন জানাবো। সর্বশেষ যে কথাটা আমি বলে শেষ করব, সেটা হচ্ছে মানবাধিকার বেসিক্যালি হচ্ছে আমাদের কোন একটা কনসেপ্ট নয়, এটা হচ্ছে আমাদের নীরবতা। আমরা যখন নীরব থাকবো, তখনই আসলে মানবাধিকার লঙ্ঘনের সূচনাটা হয়। তো বেসিক্যালি আমাদের মানবাধিকার লঙ্ঘন যদি আমরা কমিয়ে আনতে চাই, আমাদের হচ্ছে ভয়েস রেজ করতে হবে। কোথাও কোনো একটা মানবাধিকার লঙ্ঘন দেখা মাত্র সে বিষয়ে ডকুমেন্টেশন করা, সেটাকে অ্যাডভোকেসির আওতায় নিয়ে আসা, সেটাকে হচ্ছে আমাদের প্রেস মিডিয়া এবং হচ্ছে ওই ভিকটিমকে সাপোর্ট দেওয়ার জন্য ইনস্ট্যান্ট আমাদের সবাইকে কুইক রেসপন্স করা, এগিয়ে আসা, এই ব্যাপারটাতে যদি আমরা সবাই এগিয়ে আসতে পারি, বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেক অনেক কমে যাবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামের সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। সবাইকে শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তারও যে মানবাধিকার থাকতে পারে, এই ধারণাটা আমাদের একদম নেই বললেই চলে। আমরা অনেক সময় যেটা হয়, যখন কোন একটা আসামি বা কেউ একজন অভিযুক্ত হয়, অভিযুক্তর পক্ষে যখন কোনো আইনজীবী দাঁড়ায়, তখন আমাদের একটা ধারণা থাকে যে না, এই অভিযুক্ত, তার মানে এর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না। কিন্তু টু বি ডিফেন্ডেড বাই এ কম্পিটেন্ট লয়ার, এটাও কিন্তু একটা মানবাধিকার। একজন আইনজীবীর অবশ্যই, খুনি হোক, সে যত ধরনের আসামি হোক, তার পক্ষে একজন আইনজীবী থাকতে পারে, এটা হচ্ছে তার মানবাধিকার। এবং একজনকে শাস্তি দেওয়া হলো, এবং আমাদের সংবিধানে বলা হয়েছে ইনহিউম্যান এন্ড ডিগ্রেডিং পানিশমেন্ট দেওয়া যাবে না। তো একজন শাস্তি পাচ্ছে এবং তাকে যন্ত্রণাদায়ক অমানবিক শাস্তি যে সে পাওয়ার অধিকার, তাকে দেওয়া হলে সেটা তার প্রতি ইনসাফ করা হবে না, এবং তাকে যাতে এই ধরনের শাস্তি না দেওয়া হয়, সেটাও তার মানবাধিকার। তো আজকে আমি আবার আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা তাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম।